পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা আলোচনায় কলকাতার প্রেস ক্লাবে ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। এই অনুষ্ঠানে আলোচনা করা হয়েছে বর্তমান সময়ে স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা এবং সাংস্কৃতিক একটি সঙ্গীতানুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বিধায়ক, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকার শোভন দেব চট্টোপাধ্যায়, মন্ত্রী এবং সাংসদ দোলা সেন, প্রাক্তন শ্রম মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার পূর্ণেন্দু বসু অতিথি বরণ করেন 2025 ক্যালেন্ডার এবং ডায়েরি। অনুষ্ঠানে দেবাশিস দাস সাধারণ সম্পাদক, কেডি পার্থ সভাপতি এবং কোষাধ্যক্ষ শেখর সেনগুপ্তা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান শতবর্ষে উপলক্ষে একটি অসাধারণ স্মরণীয় অনুষ্ঠান হিসেবে চিহ্নিত হয়েছে। প্রাক্তন সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের শেষে সঙ্গীত মাধ্যমের আয়োজন করা হয়। সবার প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপ্রিল মাসের পরে আমার ছবি খাঁচা রিলিজ করছি। হিউম্যান ট্রাফিকিং এর উপর বেস করা গল্প, সমাজের কিছু কিছু জায়গায় যে আসল চিত্রগুলো তুলে ধরছে, সত্যিটাকে তুলে ধরছে এবং তার সাথে এন্টারটেনমেন্ট তো আছে নানান চমক। প্লিজ পাশে থাকবেন আর দেখবেন। তুলে ধরার আপনাদেরই মতন, মানে সাংবাদিকদের মতন চেষ্টা করা হচ্ছে। পারলে ছবিটা দেখবেন। শুধু একটা কথা বলবো, সুমনদা শর্ট টাইমে হয়তো বুকিং করা যায়নি ওদিকে। আপনি ইন্ডিয়ান জার্নালিস্টের অ্যাক্টিভিটি আপনি জানেন, তা আপনি যদি দু একটা কথা বলার পরে আমাদের সঙ্গে বক্তব্য রাখেন। আমি আইজের পক্ষ থেকে দোলাদিকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আসবার জন্য। আইজে ভারতবর্ষের সবচেয়ে পুরনো সাংবাদিকদের সংগঠন এবং অনেক দিন ধরে কাজ করে চলেছে এবং আইজের সঙ্গে অনেক সিনিয়র সাংবাদিকরা জড়িত। আমি শেখর দা, স্টেটসম্যানের দেবাশিস, মালাকার সবাইকে কৃতজ্ঞতা জানাবো যে আজকের অনুষ্ঠানে দোলাদিকে ডাকার জন্য, এবং দোলাদি যদি দু কথা বলেন তারপরে আমরা অন্য অনুষ্ঠানে চলে যাব। পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন শ্রমমন্ত্রী, পশ্চিমবঙ্গকে সত্যি হাতের তালুর মতো চেনেন। সংগঠন দেখেছি নন্দীগ্রাম থেকে শুরু করে জঙ্গলমহল। যখনই সংকট তো সবসময় আসে, যখনই আইজের পক্ষ থেকে মাননীয় শ্রমমন্ত্রীকে সংবর্ধিত করছে। নিতাই বলায় এবার আমি আমি শুধু আপনাদের একটা কথাই বলবো, সেটা হচ্ছে দেখুন, আপনাদেরও অনেক সমস্যা আছে। শুধু আপনারা খবর করেন এইটুকু না, আপনাদের সেই সমস্যাগুলো সবার ক্ষেত্রে এখনো সমাধান হয় না। আগে যেমন দাদার সাথে কথা হচ্ছিল যে আপনারা একটা ট্রেড ইউনিয়ন ডাইরেক্ট পেতেন, এখন সেটা সোসাইটি রেজিস্ট্রেশনের জায়গায় চলে গেছে। মাননীয় শ্রী পূর্ণেন্দু বসু মহাশয় দিচ্ছেন, শঙ্কর পার্কে আসার জন্য অনুরোধ করছি। একটা দারুণ আপনার প্রেস কনফারেন্স আছে, সেই প্রেস কনফারেন্সটা আপনারা সবাই কভার করবেন এবং সুমনদা আমাদেরকে অনুরোধ জানাচ্ছি। সমীপালের হাতে তুলে দিচ্ছেন, তারপর দিচ্ছেন রাজ সাগর কমিক করে সবাইকে নিয়ে সাংসদ শ্রী দোলা সেনকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে যারা ওই মেলায় আমি বসে থাকি মোটামুটি 12-13 দিন, তো সেখানে প্রচুর নেমন্তন্ন পাই, এটা ওটা সেটা চিঠি আসে। সবগুলো হয়তো সবসময় খেয়ালও করি না তালে গলে। সেই চিঠিতে বোধহয় ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একটা নেমন্তন্ন ছিল। সুমন মোটামুটি আমাকে অনেকবার মনে করিয়ে দিয়েছে একদিন অন্তরই যে আমার একটা নেমন্তন্ন আছে। তো ইনসিডেন্টালি এর কনফারেন্স আছে, সেটার জন্য আমি আসতাম 3টে, তো একটু আগে আসলাম। যাই হোক, আমি কেন যে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আমাকে সম্মান দিলেন সেটা আমি ঠিক জানি না, কিন্তু ওই নাম ঘোষণা করে ফুল পেতে কার না ভালো লাগে, তারপরে আবার সেটা যদি সাংবাদিকরা হয় তাহলে তো আরোই ভালো। যাই হোক, আমি যে
103 বছর। এই জন্য বিশেষ করে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে আরও ধন্যবাদ। তবে আমি তো অনেকবার এমপি হওয়ার সুযোগ পেয়েছি, তারপরে কী সব যেন কমার্স কমিটির এখন স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসনও হয়েছি, তো আরও কী সব যেন নানান পদ আমার আছে। তো যদি ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তার ট্রেড ইউনিয়ন হোক বা না হোক, তার কোনো কাজে আমি লাগতে পারি আপনাদের, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনারা আমাকে শুধু সম্মান জানিয়ে ছেড়ে দেবেন না, যদি আমাকে আপনারা কাজে লাগান, আমাকে খাটিয়ে নেন, তাহলে আমি খুশি হব। আপনারা ভালো থাকবেন।